বাচ্চার এইভাবে ধরবেন, ধরার পরে দুইটা আঙ্গুলে এইভাবে টিপ দিবেন, গাড়ির চামড়াটা আলাদা করার পরে সুইটাই মাঝখানটা ঢুকাই দিবেন। এইটা হচ্ছে শ্রীপুরের প্রাণী সম্পদ দপ্তর আর কি, পশু হাসপাতাল। তো এইখানে গিয়েছিলাম আর কি মারেক্স ভ্যাকসিন আনার জন্য। মারেক্স ভ্যাকসিন, বিসিআর ডিবি, আরডিবি, গাম্বুরু, ফাউল পক্স, মানে সব ধরনের ভ্যাকসিন নিয়ে আসলাম। এটা আমাদের এখান থেকে অনেকটা কাছে। আর মারেক্স ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে 0.2 সিসি। তো ওইটাই আর কি সেট করলাম, বাচ্চাগুলোকে একসাথে মানে এক কর্নারে নিয়ে রাখলাম। তারপরে হচ্ছে মারেক্স ভ্যাকসিনটা পানির সাথে গুলবো আর কি। এটা হচ্ছে মারেক্স ভ্যাকসিন, এটার সাথে পানিও দিয়েছে, মানে ওইটা গ্যাস মেশানো একটা পানি। তো ওই পানির সাথে আর কি করব। তো এখানে আমার অনেক ধরনের ভ্যাকসিন আনা আছে, যেহেতু আমি মুরগি ছোট বাচ্চা বড় করেও বিক্রি করি, আর মাংসের জন্য আমি করি, ঠিক আছে। তো এই জন্য অনেক ধরনের ভ্যাকসিন লাগে, কালকে যে অনেক ভ্যাকসিন নিয়ে আসছি। তো এইগুলো আর কি বাছাই করে দেখতেছিলাম সব করে ঠিক আছে কি ঠিক নাই। তো একটা গাম্বুরোর ভ্যাকসিন ভিতরে একটু সমস্যা পাইছি, আর বাকি সব করে ঠিক আছে। আপনারা ভ্যাকসিন নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যে ঠিক আছে কি নাই। অনেকগুলো ভ্যাকসিন নিলে তো ওরা গুনতি করে দেয়, আর এই বরফের ভিতরে প্লাক্সের ভিতরে দিয়ে দেয়, তো ওরকম দেখা হয় না। তো আমি এখানে আইনা দেখলাম আর কি। তো আমার হচ্ছে বিসিআর ডিবি ভ্যাকসিনও দিতে হবে, তো তিনটা আলাদা করে রাখতেছি। এটা আমার যেহেতু ছোট বাচ্চা আছে ওদেরকেও দিতে হবে। মারেক্স ভ্যাকসিনটা এখন পানির সাথে মিক্সড করব। এই পানির বোতলটাই সাথে দিছে। এটা 1000-এর ডোজ। এই সম্পূর্ণ পানি আর কি হচ্ছে এই 1000-এর ডোজটা এই পানির সাথে মিক্সড করতে হবে। তো ওইটাই করতেছি, যে পানির সাথে মিক্সড করার পরে এটা মেশিন দিয়ে হচ্ছে মানে আধা ঘন্টার ভিতরে মেরে শেষ করতে হবে, নাহলে কার্যকর ক্ষমতা কমে যাব। আর হচ্ছে আধা ঘন্টা বা 45 মিনিট, এতটুকুই। তা আমি সবকিছু রেডি করে রাইখে আইছি, মুরগির বাচ্চা মানে এক কর্নারে রাইখে আসছি, মানে সবকিছু রেডি করে রাইখে আসছি। আর ভ্যাকসিনটা গোলা হয়ে গেলে তারপরে যাইয়া অল্প সময়ের ভিতরে মেরে দেব। যাই হোক, আর আমাদের ভ্যাকসিনটা গোলা শেষ। মানে এটা ভ্যাকসিনটা কিভাবে দিতে হয়, কি করতে হয়, ওদের কাছ থেকে ভালোভাবে শিখে আসছি আর কি। বাচ্চার এইভাবে ধরবেন, ধরার পরে দুইটা আঙ্গুলে এইভাবে টিপ দিবেন, গাড়ির চামড়াটা আলাদা করার পরে সুইটাই মাঝখানটা ঢুকাই দিবেন। আর যদি এই সুইটা যদি গাড়ে লাগে তাহলে বাচ্চা মারা যাবে, হয়তো প্যারালাইসিস হবে, ঠিক আছে। এইভাবে টিপ দিয়ে ধরবেন, দুইটা এই চামড়াটা আলাদা করবেন, আর এই দিক দিয়ে সুইটা ঢুকে ভ্যাকসিন দিয়ে দিবেন। এটা হচ্ছে বারের ভ্যাকসিন দেওয়ার নিয়ম। আর যে বাচ্চাটা এইভাবে ভ্যাকসিন দিয়ে ছাড়বো, নিচে ছাড়ার পরে এটা দাঁড়াই দেবো না, দাঁড়াই দেওয়া শুরু করবো। হয়েছে।